যেভাবে একের পর এক অনুপ্রবেশ ঘটছে, সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য রয়েছে, আসাম রয়েছে, বাংলা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, তার ডেমোগ্রাফি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং একের পর এক ঘটনা। গতকাল আমরা যেখানে দেখলাম যে অসমে সীমান্ত এলাকায় যেখানে বিএসএফ বাংলাদেশিদের বিজিবিদের হাতে তুলে দিতে চাইছিল, কিন্তু বিজেপি বাংলাদেশে তারা নিতে চায়নি অনুপ্রবেশকারীদের। সুতরাং এখানেই সব থেকে বড় প্রশ্ন যে ডেমোগ্রাফি যদি চেঞ্জ হয় তাহলে পরবর্তীতে কি হবে। বাংলাদেশ থেকে হুড়মুড়িয়ে এপারে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। দরজা খুললেই যেন বাংলাদেশি। মঙ্গলবার 14 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর চেষ্টা করতেই অসমের হাটশিঙ্গিমারিতে তুমুল উত্তেজনা ছড়ায়। নিজেদের নাগরিকদেরই ফিরিয়ে নিতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিএসএফ এবং বিজিবির মধ্যে তুমুল কথা কাটাকাটিও চলে। সীমান্ত সুরক্ষায় অবিচল বিএসএফ। স্থলপথের পাশাপাশি জলপথেও নজরদারি চালাচ্ছে বিএসএফ ও অসম পুলিশ। অনুপ্রবেশে যে বিপদ বাড়ছে সেই আশঙ্কা আগেই করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। हमारे असम और त्रिपुरा से जो भी घुसपैठी आते हैं हम लोग हर दिन पकड़ते हैं, बीएसएफ पकड़ते हैं, लेकिन बंगाल में जब तक रुका नहीं जाएगा तब तक देश में फैलाते जाएगा। যদিও সেই আশঙ্কা কখনো কোনো দিন প্রকাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রীর পাড়া থেকে ধরা পড়েছে এক বাংলাদেশি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি অবশ্য ভিন্ন। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেব। যদি তাই হবে তাহলে সিএএতে কেন এত আপত্তি মুখ্যমন্ত্রীর? অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। নিজের পাড়াতেই চষে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী। খোঁজ রাখেন মমতা? কারা দিচ্ছে অনুপ্রবেশের বিষ বৃক্ষে সার জল? পশ্চিমবঙ্গ সরকারের উচিত শুধু অনুপ্রবেশ ঠেকানো নয়, এই যে জান খালাস হওয়া যে বাংলাদেশি আসামিরা ভারতের জেলে পড়ছে এবং ভারতকে খাওয়াতে পড়াতে হচ্ছে, তাদেরকেও পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো। বিএসএফকে দুষে আখেরে কাকে বোকা বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এভাবে চোখ বন্ধ করে থাকলে একদিন ভিটে মাটি হারাতে হবে না তো এপার বাংলার মানুষকেই? বাংলা হয়ে যাবে না তো বৃহত্তর বাংলাদেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।